মিঠে কিচেন ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো মৌরলা মাছের পাকা তেঁতুল দিয়ে টক হবে। তো দেখুন, মৌরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। বড় সাইজের মৌরলা মাছ। কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মৌরলা মাছগুলো ভাজা করব। সর্ষে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মৌরলা মাছটা। মৌরলা মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি যে গরম জলের মধ্যে পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে চটকে নেব। এর পাল্পটা বের করে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তেঁতুলটার পাল্প বের করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এবার তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। তেঁতুল জলটা আমি ছেঁকে রেখেছিলাম। তেঁতুল জলটা পুরোটা দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দেব চিনি সামান্য। ভালো করে মিক্স করব। তেঁতুল জলটা ফোটাবো। টকটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব মৌরলা মাছগুলো। ভালো করে ফোটাতে হবে। টকটা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। টকটাকে এইভাবে রাখতে হবে, বেশি ঝোল ঝোল রাখা চলবে না। নামিয়ে নিচ্ছি আমি। টকটা একদম রেডি, নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটু সর্ষে তেল দিয়ে দেব কাঁচা। লঙ্কাটাকে আমি ভেঙে দিচ্ছি। টকটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই টক রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। এটাকে একটু মাখিয়ে দিতে হবে কাঁচা তেলের সাথে। দেখুন